আমার ফ্লাইটের মেয়াদ আছে আরো 1 ঘন্টা। এই তার দ্বারা আমি আসছি, সে আমাকে মানা করে 1 ঘন্টা আছে আমার সময়। সে আমাকে বলতেছে না না, হ্যালো স্যার, অফিসার আসেন, এদিকে আসেন না, আপনি ইচ্ছা করলে নিতে পারেন। শুনেন, আপনারা দুর্নীতি বন্ধ করেন প্লিজ, প্লিজ দুর্নীতি বন্ধ করেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে গেগা দেখতেছেন সবাইকে দেখার সুযোগ গেগা করে দেবেন। এবং গেগা আমার গেগা প্রবাসী ভাই গেগা টাইম গেগা আছে, গেগা আরও গেগা 1 ঘন্টা ঢাকা শাহজালাল গেগা আন্তর্জাতিক বিমানবন্দরে গেগা 1 ঘন্টা তার টাইম গেগা আছে। গেগা 1 ঘন্টা টাইম থাকার পরও এই গেগা এয়ারপোর্টের কর্মকর্তা 30,000 টাকা আমার বাই থেকে দাবি গেগা করছে। 30,000 টাকা দেওয়ার জন্য গেগা কত বড় গেগা চাঁদাবাজ এবং ঘুষখোর এই জানোয়ারের বাচ্চাকে গেগা পদত্যাগ গেগা করতে হবে। গেগা শাহজালাল গেগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই গেগা কর্মস্থল থেকে তাকে বহিষ্কার করতে হবে। দেখুন, দেখলে বুঝতে পারবেন। আমার ফ্লাইটের মেয়াদ আছে আরো 1 ঘন্টা। এই তার দ্বারা আমি আসছি, সে আমাকে মানা করে 1 ঘন্টা আছে আমার সময়। সে আমাকে বলতেছে না না, হ্যালো স্যার, অফিসার আসেন, এদিকে আসেন না, আপনি ইচ্ছা করলে নিতে পারেন। শুনেন, আপনারা দুর্নীতি বন্ধ করেন প্লিজ, প্লিজ দুর্নীতি বন্ধ করেন প্লিজ। একটা প্রবাসীর পুরো লাইফ এটা জানেন, আপনারা জানেন পুরো লাইফ একটা প্রবাসীর সময় আছে আর 1 ঘন্টা। আপনারা কেন আমার মান নেবেন না? কেন মান নেবেন না? এটা এই জন্য আমরা দেশ স্বাধীন করছি নাকি? হ্যাঁ, এই জন্য কি আমরা দেশ স্বাধীন করছি? দেখেন, 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টা সময়। সে আমার মাল নিতেছে না। এই যে অফিসারটা আছে না, এই অফিসার আমাকে বলতেছে উপরে যাও। আমি পরে গেছি, যাওয়ার পর আমাকে বলতেছে অন্য ফ্লাইট দিবে 30,000 টাকা দেওয়ার জন্য। এটা কি রে ভাই? এটা কি মকের মূল্য নাকি? এটা হ্যাঁ, এটা মকের মূল্য নাকি? এটা হ্যাঁ, 10 বছর ধরে 10 বছর ধরে আমি দেশে রেমিটেন্স পাঠাই, 10 বছর ধরে। এটা কেমন কোনো মূল্য নাই? হ্যাঁ ভাই, আপনারা লোক নেন, সরান। কে লুট নিবো? কে লুট নিবো? আপনি কে? হু আর ইউ? হে ম্যান, হু আর ইউ? হু আর ইউ? হু আর ইউ? হু আর ইউ? কে আসবে আমার কাছে? কে আসবে আমার কাছে? আসেন, সমস্যা কি? কি ভাই, আপনি কিছু বলেন না? হ্যাঁ? কিছু বলেন না? কে লেগা ওখানে নিয়ে হতেছে, বুঝেছে না? হ্যাঁ? স্যার, স্যার আমার সময় আছে আর 1 ঘন্টা। স্যার, সে আমার কাছ থেকে আমাকে বলতেছে উপরে যাও। আমি উপরে গেছি, আমাকে বলে 30,000 টাকা দাও। এটা কি স্যার? এই জন্য কি আমি দেশ স্বাধীন করছি নাকি? এই জন্য কি দেশ স্বাধীন হয়েছে? স্যার, দুর্নীতি তো আগের মতো রয়ে গেছে। স্যার বন্ধ করবো, ঠিক আছে, কিন্তু আমার এটা আপনার সমাধান দেন নাই জায়গা যাইয়া। সবাই বলতেছে এটা আমি ভিডিও করতেছি। স্যার মনে সমস্যা নাই, আপনার বিচার করে দেন, আপনার বিচার করে দেন, বিচার করে দেন, বিচার করে দেন। আমার কিন্তু ফলোয়ার 1 লাখ ফলোয়ার আমার কিন্তু। এই হচ্ছে বাংলাদেশের দুর্নীতি। দেখছেন, 1 ঘন্টা আমার টাইম আছে, 1 ঘন্টা টাইম। আসসালামু আলাইকুম গেগা অডিয়েন্স, গেগা ভাই বোনেরা, গেগা আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। গেগা আমার এই প্রবাসী ভাইটি গেগা কি বলল, এবং গেগা আমার এই প্রবাসী ভাইটির সাথে কি জালিয়াতি গেগা করা হচ্ছে, কি জুলুম গেগা করা হচ্ছে। যে আমরা সকল প্রবাসীরা রেমিটেন্স পাঠানো গিয়ে বদ্ধ করে দেব এই কুলাঙ্গারের বাচ্চাকে, এই জানোয়ারের বাচ্চাকে, এই জারুট সন্তানকে গেগা শাহজালাল গেগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহিষ্কার গেগা করতে হবে। না হলে গেগা গাড়ের মধ্যে ধরে গিয়ে পাশার মধ্যে লাইতে গেগা এয়ারপোর্টের ভিতর থেকে এই জানোয়ারের বাচ্চাকে গেগা বার করতে গেগা হবে। গেগা এবারের মতো বিদায় নিচ্ছি। গেগা আবার পরবর্তীতে দেখা হবে গেগা আপনাদের মাঝে। গেগা আসসালামু আলাইকুম।